ভোট দিলেও হবে না, কাউকে ভোট দেবো না, দরকার কি ভোট দেয়া। জলের ব্যবস্থা নেই, রাস্তাঘাট ভালো নেই, নিকাশি ব্যবস্থা নেই, ড্রেন বুজে আছে। পুরসভাকে বারে বারে জানিয়ে কোনো লাভ হয়নি, কোনো কাজই হয়নি। এখন ভোট চাইতে এসেছেন। ভোটের সময় কোনো দলকে ভোট দেব না। সায়নী ঘোষের প্রচারের সময় তার সামনে দাঁড়িয়ে এক মহিলা সাফ জানালেন যে তিনি ভোট দেবেন না। মানে ভাবুন একবার, ভোটের আগেই কিনা বলছেন যে তিনি কাউকে ভোট দেবেন না। যাদবপুর লোকসভা কেন্দ্রে তৃণমূলের প্রচারে ধাক্কা। রাস্তা, পানীয় জল, নিকাশি ব্যবস্থা নিয়ে তৃণমূল প্রার্থী সায়নী ঘোষের সামনে মহিলারা প্রতিবাদ দেখান। ঘটনায় কিছুক্ষণের জন্য থমকে যায় তৃণমূলের প্রচার। সায়নী ঘোষের প্রচারের সময় তার মুখের সামনে দাঁড়িয়ে রাজপুর সোনারপুর পৌরসভার 34 নম্বর ওয়ার্ডের মহিলারা এমনই কটূক্তি করে বসলেন। মহিলাদের ওই প্রতিবাদ শুনে প্রথমত চুপ করে থাকার পর সায়নী ঘোষ জানালেন, জল প্রকল্পের কাজ শেষ হয়ে গেছে, রাস্তা করা হচ্ছে, জলের ব্যবস্থাও করা হবে, ড্রেন পরিষ্কার করে দেওয়া হবে। সায়নী ঘোষের মুখের সামনে এলাকার সাধারণ মানুষ যেভাবে ক্ষোভ উগরে দিয়েছে, তাতে করে তৃণমূল প্রার্থীকে কিছুটা অস্বস্তিতে পড়তে হতে পারে, এমনটাই এলাকাবাসীদের কথায় পরিষ্কার। দেখুন সেই ভিডিও। ভোট দিলেও হবে না, কাউকে ভোট দেবো না, দরকার কি ভোট দেয়া। এলাকার মহিলারা বলছেন, জল পাস হবার কোনো জায়গা নেই, ভোট দিয়ে কোনো লাভ নেই, কোনো পার্টিকেই ভোট দেওয়া ঠিক নয়, খাবার জলও দেয় না, নাম বলবে না বলে সাফ জানিয়ে দেন। কি বক্তব্য অভিযোগকারী রাসুল শোনাই। দুয়ারে সরকার দিয়েছে, দুয়ারে সরকার দিয়েছে, দুয়ারে সমুদ্র দিয়েছে, কোনো জায়গা নেই, ভোট দিয়ে কোনো লাভ নেই, কোনো পার্টিকেই ভোট দেওয়া ঠিক না। সায়নী দিকে কি বললেন আপনারা? ওটাই বলা হয়েছে যে কাউকে ভোট দেব না আমরা। কেন কেন ভোট দেবেন না কেন? এই জল নেই বলে? জল কোথায়? জল পাসার কোনো জায়গা নেই। জলের কথা বলি না, জল কেউই দেবে না, ড্রেন দেয় না, আবার খাবার জল ঠিক মতো দেয় না। আপনার নাম? আপনার নাম? নাম বলবো না, নাম কি আছে? আমি আমার একার জন্য বলি না, আমি এখানে প্রত্যেকটা মানুষের জন্য বলেছি, আমি একার জন্য তো বলি না যে আমার নাম বলতে হবে। এই বিষয়ে সায়নী বলেন, জলের প্রকল্পের কাজ হয়ে গেছে, এখন শুধু জলের লাইন বসছে। এইগুলো একদিনের কাজ নয়। মমতা বন্দ্যোপাধ্যায় প্রত্যেকটা বাড়িতে জল পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেছেন। ওরাও জানে কাজ যদি হয় সেটা বিজেপি, সিপিএম, কংগ্রেসও করবে না, করলে তৃণমূলই করবে। শোনাবো আপনাদের এই বিষয়ে তৃণমূল প্রার্থী সায়নী ঘোষ কি বলছেন। জলের প্রকল্পের কাজ তো হয়ে গেছে এবং ডিস্ট্রিবিউশনের কাজ চলছে। যে রাস্তাগুলো দেখছেন আপনারা, সেটা খোদাই করা রয়েছে, কারণ জলের লাইন বসা হচ্ছে। এগুলো তো একদিনের কাজ নয়, মানুষকে এটা বুঝতে হবে। আজকে প্রত্যেকের নিজস্ব সমস্যা নিজস্ব মনে হয়, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় প্রত্যেকটা বাড়িতে পশ্চিমবঙ্গে জল পৌঁছে দেওয়ার কাজ করছে এবং সেটা কমপ্লিট করে দেবে বাই 24। তো সেখানে জলের লাইনের কাজ, ওটাই আমরা ওনাদেরকে বললাম যে প্রকল্প ইজ অন বোর্ড এবং তার সঙ্গে ডিস্ট্রিবিউশনের লাইন চলছে। ওরাও জানে যে কাজ যদি হয় তাহলে সেটা সিপিএমও করবে না, বিজেপিও করবে না, কংগ্রেসও করবে না, তাই তৃণমূলের কাছে চাওয়া পাওয়ার কথা। তাদের এই ধরনের বক্তব্যকে সমর্থন করেছেন যাদবপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অনির্বাণ গাঙ্গুলি। তিনি জানিয়েছেন, এলাকার মানুষদের বক্তব্য যথার্থ, তিনি তার সমর্থন করেন। কারণ আগে যিনি সাংসদ ছিলেন তিনি এলাকায় আসেননি, এলাকা ঘুরেও দেখেননি, এলাকার মানুষদের অভাব অভিযোগ কখনো তিনি উপলব্ধি করেননি। তাই আজকের চোখের সামনে সাধারণ মানুষের এই কথাগুলো শুনতে হচ্ছে। কিছু করার নেই, কাজ না করলে শুনতে তো হবেই, মানুষ তো আর চুপচাপ বসে থাকবে না। শোনাই কি বলছেন বিজেপি প্রার্থী অনির্বাণ গাঙ্গুলি। রাজপুর সোনারপুর 34 নম্বর ওয়ার্ডে আজকে শুনলাম যে সেখানকার স্থানীয় মানুষ তারা প্রতিবাদ জানিয়েছে। তৃণমূল কংগ্রেসের প্রার্থী যখন সেখানে গেছেন প্রচারে, তার বিরুদ্ধে তারা ক্ষোভ উগরে দিয়েছে
এবং তাদের অভিযোগ ছিল যে সেখানে পানীয় জল পৌঁছয়নি, কল পৌঁছয়নি, সেখানে ড্রেনেজ সিস্টেম, নিকাশি ব্যবস্থার কোনো রকম সেখানে ব্যবস্থা করা হয়নি। এবং এটা সত্যি কিন্তু এই ক্ষোভ, এই মানুষের এই যে মানে একেবারে তারা হেল্পলেসনেস, এবং এরা যে পরিষ্কারভাবে বলছে যে তারা ভোট দেবে না, এটা আমি সম্পূর্ণভাবে কিন্তু সমর্থন করি যে কেন হয়নি। এবং শাসক দলের জনপ্রতিনিধিরা, তাদের এমএলএ, তাদের কাউন্সিলর, তারা কোনো সদুত্তর দিতে পারছে না এবং তারা পুরো প্রশ্নটাকে এড়িয়ে গিয়ে বলছে হবে। আমার প্রশ্ন হলো যে পানীয় জল, কলের ব্যবস্থা কেন হচ্ছে না? কেন্দ্রীয় সরকার থেকে পর্যাপ্ত অর্থ বরাদ্দ করা হয়েছে পশ্চিমবঙ্গের জন্য, বিশেষ করে এই কলের জলের কানেকশন। এবং আমি যদি কিছু তথ্য কেবলমাত্র দিই যে প্রায় 19,000 কোটি টাকা এই জল জীবন মিশন অন্তর্গত 19,000 কোটি টাকা পশ্চিমবঙ্গকে বরাদ্দ করেছে নরেন্দ্র মোদী সরকার। এবং আমরা যদি দেখি এখানে যে প্রায় 76 লক্ষ কল এবং কলের জলের কানেকশন করা হয়েছে, 76 লক্ষ। এবং যদি গ্রামীণ এলাকায় 2019-এ পশ্চিমবঙ্গে গ্রামীণ এলাকায় 2019-এ কেবলমাত্র 1%-এর একটু বেশি গ্রামীণ বাড়িগুলোতে কল এবং কলের জল ছিল। 2024-এ সেটা গিয়ে দাঁড়িয়েছে 42%-এরও বেশি গ্রামীণ এলাকাতে। তাও পশ্চিমবঙ্গ পিছিয়ে রয়েছে অন্য রাজ্যের থেকে। রাজপুর সোনারপুর 34 নম্বর ওয়ার্ডে আজকে শুনলাম যে সেখানকার স্থানীয় মানুষ তারা প্রতিবাদ জানিয়েছে। তৃণমূল কংগ্রেসের প্রার্থী যখন সেখানে গেছেন প্রচারে, তার বিরুদ্ধে তারা ক্ষোভ উগরে দিয়েছে এবং তাদের অভিযোগ ছিল যে সেখানে ভোটের আগে গ্রামবাসীদের এই দাবিতে শাসক দল যে বেশ কিছুটা অস্বস্তিতে পড়ল তা কিন্তু বলাই বাহুল্য। কি বলছেন গ্রামবাসীরা, কেন তারা ভোট দেবেন না, দেখুন। আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল।